আসছে পরে খবরে শহরে ফের বিস্ফোরক ভর্তি গাড়ি আটক। বিটি রোডে আজকে টালা ব্রিজের কাছে বিস্ফোরক ভর্তি লরিটি আটক করে কলকাতা পুলিশের এসটিএফ এবং দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। চালক এবং খালাসিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 1000 কেজি পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুজয় পাল, সরাসরি ব্যাংশাল আদালত থেকে রয়েছেন। কি আপডেট সুজয় দেবেন? সুজয়, এখনো পর্যন্ত কি আপডেট ঘটনার? দেখো, গতকাল রাতে বিটি রোডে যখন গাড়ি চেকিং চলছিল তখন এসটিএফ এর গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর ছিল যে উড়িষ্যার একটি নম্বর প্লেটের গাড়ি বা লরি কলকাতায় ঢুকছে এবং সেই গাড়িটি উত্তর 24 পরগনাতে বেশ কিছু বিস্ফোরক নিয়ে যাচ্ছে, সেই খবর ছিল। সেই সূত্রেই কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা গাড়িটিকে আটক করে এবং গাড়িটিকে যখন চেকিং করা হয় তখন দেখা যায় গাড়ির ভেতরে প্রায় 1000 কেজি বিস্ফোরক রয়েছে, যেগুলি পটাশিয়াম নাইট্রেট। অর্থাৎ উড়িষ্যার বালাসোরের একটি কারখানা থেকে এই পটাশিয়াম নাইট্রেট নিয়ে আসা হচ্ছিল এবং উত্তর 24 পরগনার একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এই দুজনকে অর্থাৎ লরি চালক এবং খালাসিকে গ্রেফতার করেন এসটিএফ এর গোয়েন্দারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উত্তর 24 পরগনার দুজনের নাম পাওয়া গেছে, যাদের কাছে যারা এই বরাত দিয়েছিল এই বিস্ফোরক এই রাসায়নিকের, যেটা এসটিএফ সূত্রে খবর যে এই রাসায়নিকের মাধ্যমে নির্বাচনের আগে বিশাল অঙ্কের বা বিশাল পরিমাণ বোমা বা এই ধরনের বিস্ফোরক তৈরির বরাত দেওয়া হয়েছিল। সেই কারণে এই রাসায়নিক আনা হচ্ছিল। তবে কোথায় সেই বিস্ফোরক তৈরি হতো বা কোথায় এই বোমা তৈরি করা হচ্ছিল সে ব্যাপারে এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। বাকি যে দুজনের নাম উঠে এসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সে সম্পর্কে আরো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে যে কোথায় তারা এই তৈরি করছিল এবং কোথায় বোমা তৈরির পর কাদের সরবরাহ করার কথা ছিল, অর্থাৎ কোন কোন রাজনৈতিক দল এই বোমা তৈরির বরাত দিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির নামও উঠে এসেছে এই চক্রে, যা এই চক্রটি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ উড়িষ্যার বালাসোরের যে কারখানা থেকে এই ধরনের পটাশিয়াম নাইট্রেট আনা এবং সেটি আনার পর বোমা তৈরি করা, গোটা চক্রের সঙ্গে মাথা রয়েছে পশ্চিম মেদিনীপুরের এই ব্যক্তি। এবং এসটিএফ এর গোয়েন্দারা যে বিস্ফোরক বাজেয়াপ্ত করেছেন সেটি ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে ব্যাংশাল আদালতে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং এই দুজনকে 23 মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এসটিএফ এর গোয়েন্দারা এখন এই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে যে উত্তর 24 পরগনার কোন ঠিকানায় তারা এই বিস্ফোরক পাঠানোর কথা ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু স্পষ্ট হবে যে কোথায় উত্তর 24 পরগনার কোথায় এই বোমা তৈরির কারখানা রয়েছে, যেখানে নির্বাচনের আগে এই বিশাল পরিমাণ বোমা এই রাসায়নিক বরাত দেওয়া হয়েছিল এবং সেখান থেকে বোমা তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। অনেক ধন্যবাদ সুজয়।